ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের সকলের ভালোবাসার আশীর্বাদে। আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এখনও আমরা ট্রেনে আছি আর ট্রেন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমাদের হচ্ছে জার্নির সেকেন্ড দিন, তো ডুয়ার্স জার্নির সেকেন্ড দিন। এখন আমরা পৌঁছতে পারিনি মাল জংশনে, এই জাস্ট শিলিগুড়ি স্টেশন থেকে ছাড়লো। আর এখন বাজছে কটা, সকাল 8:30 মতো বাজছে, 8:30 বাজছে। তো একটু পরেই আমরা ট্রেন থেকে নামবো। তো পুরো ব্লগটা দেখো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কেমন লাগছে আমাদের ডুয়ার্স জার্নির এপিসোডগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর সব শেষে আমি একটা ভিডিও দেবো সঙ্গী, তাতে খরচ খরচার ব্যাপারে বলে দেবো আর কীভাবে কম খরচে ডুয়ার্স আসা যায় সস্তা কিপটেদের জন্য এরা বলবো। আমরা আগে প্রথম যখন গ্যাংটকে এসেছিলাম, বিয়ের পর আমরা যখন প্রথম বেড়াতে এসেছিলাম তখনও আমরা নিজেদের মতো করেই এসেছিলাম। আমরা কোনো ট্রাভেল এজেন্সি ধরে আসিনি, মানে আমরা যেখানেই যাই সেখানেই কিন্তু আমরা একা একা নিজেদের মতো করেই যাই, আমরা কোনো গ্রুপের সাথে যাই না। আর এবারে তো সেম, ট্রাভেল এজেন্সির সাথে কোনোভাবে আসিনি, আমরা একা আমাদের মতোই এসেছি। তো সবটাই তোমাদের দাদা ইউটিউব দেখে নিজে বিচার বিবেচনা করে যেটা নিজেদের ভালো লাগে, নিজেদের যেটা মনে হয় সেরকমভাবেই আমরা ডিসিশন, তাই তো? ইউটিউব থেকে বিচার বিবেচনা করে এরা অনেক হিসাব বিকাশ করে তারপরে আসে, তাহলে সেই জন্যে বলছি আমি এগুলো মতন দিয়ে দেবো, মানে সস্তায় কাজ। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাদের দাদা বিয়ের আগে একবার এসেছিল নর্থ বেঙ্গল, অনেক অনেক ছবি তোলা আছে আমাদের ল্যাপটপে। তো আমার প্রথম দেখেই ওটা খুব পছন্দ হয়েছিল, যে আমার ভালো লেগেছিল এই জায়গাটা, আমি একবার আসবো। এরকম কোনো না যে আসতেই হবে এরকম না, কিন্তু জায়গাটা ভালো লেগেছিল, বলেছিল যে কোনোদিন সুযোগ হলে একবার যাবো। ট্যুর এজেন্সির সঙ্গে আসবেন, তারা সেই তাদের মতন নিয়ে ঘোরাবে, আপনি নিজের মতো করতে পারবেন না। মানে জাস্ট সাজেশন দিলাম, এটা মনে হয় ঘুরবেন, এটাই ভালো। যেটুকু বাজেট সেটুকু করবেন, বেশি বাজেট থাকলে বেশি ঘুরবেন, কম বাজেট থাকলে কম ঘুরবেন, নিজের মতন ঘুরবেন, চলে আসবেন। সেটাই কারণ এজেন্সির সঙ্গে ওদের মতন করে নিই ঝালমুড়ি। কোনো জায়গায় যদি মনে করেন এখানটা একটু ভালো লাগছে, আমি আরও দাঁড়াবো, একটু বসবো, আর 5জনকে নিয়ে আসছে ওরা, ওদেরকে ওরা আপনাকে সময় দেবে না। কত সুন্দর লাগছে বাইরেগুলো দেখো। তো চলো এখন এই যে বাইরের প্রকৃতিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো চারিদিকটা শুধু চা বাগান, শিলিগুড়ি থেকে চা বাগানটা শুরু।
আমরা মালবাজার স্টেশনে পৌঁছে গেছি, নিউ মালবাজার জংশনে। তো এটাই হচ্ছে মালবাজার স্টেশনের বাইরেটা। তো স্টেশন থেকে বেরিয়ে এসেছি, আর এই হচ্ছে গাড়ি আমাদের, আমরা এই গাড়িটা বুক করলাম। তো এখন যাব হোটেলে, চলো যা যাক। ফোনটা ভিকিদার গাড়ি, ভিকিদা আমাদেরকে নিয়ে যাবে লাটাগুড়ি হোটেল সোনালি। চলো। দেখুন আমরা পৌঁছে গেছি হোটেলে, এবার রিসেপশানে চেক ইন করছি। আমরা এখন রয়েছি হোটেল সোনালিতে, এর জন্য আমরা আগেই বুকিং করে নিয়েছিলাম। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন হোটেল সোনালির বাইরের দিকটা, আর আমাদের রুমটা শেয়ার করছি আপনাদের নেক্সট ভিডিওয়ে, ততক্ষণ দেখতে থাকুন। বন্ধুরা আমরা হোটেলে পৌঁছে গেছি হলো অনেকক্ষণ। তো হোটেলটা আমি এখন দেখাচ্ছি না, মানে রুমটা আর কি। তোমরা হোটেলটা তো দেখেছো, রুমটা এখনও দেখাচ্ছি না। আর আমি স্নান করে জাস্ট ফ্রেশ হলাম, আমাদের লাঞ্চ এখনও হয়নি, লাঞ্চ করবো একটু পরে। লাঞ্চে যা খাবো সেটা অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে হোটেলের ছাদ, ওপরগুলো এখনও রেডি হচ্ছে, মানে ওপরেও ঘর হবে আর 1-2 বছর পরেই। আর পেছনে তোমরা দেখতেই পাচ্ছ বিশাল জঙ্গল, দেখো ছাদ থেকে জঙ্গল দেখা যাচ্ছে। তো ভীষণ সুন্দর, একদম নিস্তব্ধ একটা পরিবেশ, আর খুব সুন্দর চারিদিকটা দেখো, গাছে ঘেরা, প্রকৃতির মানে অরণ্যের মধ্যে আমাদের রিসর্টটা। খুবই সুন্দর, খুব সুন্দর। পেছনটা একদম বিশাল জঙ্গল, যদি কপাল ভালো থাকে কোনো সময় হাতির দেখা যেতে পারে বা ময়ূর, তো জানি না, এখনও পর্যন্ত দেখতে পাইনি। তবে ট্রেনে আস্তে আস্তে অনেকগুলো ময়ূর দেখতে পেয়েছি, সেগুলো আমি ভিডিওতে নিতে পারিনি, কারণ ট্রেন যেহেতু যাচ্ছিল এক ঝলক দেখেছি। তো যাই হোক, চলো এখন যাব নিচে গিয়ে আমি একটু মার্কেটের মধ্যে যাব, কারণ হচ্ছে আমি না ফেস ওয়াশ আনতে ভুলে গেছি। আমি ব্যাগে ঢুকিয়েছিলাম, আর মেন জিনিস আমার ফেস ওয়াশ, মুখটা আমার ক্লিন না করলে একদমই হয় না। আমি জানি না বিছানার পাশে ফেলে রেখে চলে এসেছি নাকি আমি ব্যাগে ঢুকিয়েছিলাম, ফেস ওয়াশটাই খুঁজে পাচ্ছি না। এখন দেখি এই মার্কেটে আমি কোথাও সেরকম দোকান পাই কিনা, যদি একটা ছোট ফেস ওয়াশ কিনতে পারি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের পুরো এই যে জঙ্গল, বিশাল বড় জঙ্গল, খুব সুন্দর। চলো তোমাদের পুরো ইয়েটা আমি পরে একবার দেখাবো। চলো এখন সবাইকে টাটা।
মতো আমরা এখন দুপুরে লাঞ্চ করব। আর এইদিকে আছে পাশে ডাইনিং হল, একটু ঘুরে দেখাও। ডাইনিং হলটা খুবই সুন্দর, এইটা হচ্ছে ডাইনিং হলের রাস্তা। তো চলো এখন আমরা লাঞ্চ করব, দেখি। এই হচ্ছে আমাদের ডাইনিং হল, এখানে আজকে আমরা লাঞ্চ করব। অনেকটা বড় স্পেস। আর দেখো ভিউটা খুব সুন্দর, এখান দিয়ে জানলা দিয়ে রোদ আসছে। আর কত সুন্দর রিসর্টটা এত সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগছিল। এক্ষুনি তোমাদের দাদাকে আমি সেটাই বলছিলাম, দেখো কত গাছ এখানে। তো চলো একবারে লাঞ্চ টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের লাঞ্চ চলে এসছে, দেখি দাও লাঞ্চে কী কী আছে আজকে। এখানে আছে ভাত, শাক ভাজা, আলু ভাজা, স্যালাড আছে, ডাল, এটা একটা ফুলকপি আলুর তরকারি, আর এটা আছে ডিমের কালিয়া। দুজনেরই সেম। আজকে আমরা ডিম দিয়েই খাবো বলেছিলাম, তো ভাইরা ওই জন্য ডিমেরই ব্যবস্থা করে দিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, আমরা এখানে একটু বসে আছি। এখানে রিসর্টটার বাইরে অনেক সুন্দর গাছপালা দিয়ে সাজানো, তো আমরা এখানে একটু বসেছিলাম। এবার একটু রেস্ট নেবো, বিকেলে বেরোবো আমরা লোকাল মার্কেটটা একটু। এই যে তোমাদের দাদা। খাওয়া দাওয়া কেমন এখানে? মোটামুটি ভালো ভালো, খাওয়া দাওয়া বেশ ভালো। ওরা কিন্তু চাটনিও দিয়েছিল, সেটা আমি তখন ভিডিও ক্লিপ করতে পারিনি। ওরা লাস্টে চাটনি আর পাঁপড়টাও দিয়েছিল, ওটাও বেশ ভালো লেগেছে। তো এখন আমরা রেস্ট নেবো, তারপর বিকেলে আবার বেরোবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বিকেলবেলা আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। চলো আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।